কি রে, মাছ এনেছিস আমার জন্য? এ দে, আমাকে মাছ দে, আমার আরো মাছ চাই। চল পুলে, আজকে রাতে মাছ ধরে আসি। এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাবি? চল এবার বাড়ির দিকে যাই, অনেক রাত হয়ে গেছে। না না, আমার আরো মাছ লাগবে, এইটুকু দিয়ে কিছুই হবে না। চল পুলে, আজকে রাতে মাছ ধরে আসি। নদী নালা পুকুর সবই বৃষ্টির জলে ভরে গেছে, রাতে ভালো মাছ পাওয়া যাবে। এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাবি? তার থেকে বাড়ি গিয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমানোই ভালো। সব কাজেই তোদের বাধা, সারা জীবন তো ঘুমিয়েই কাটিয়ে দিলি, এবার একটু নড়াচড়া কর। আরে রাত বিরেতে যাওয়াটা কি ঠিক হবে? এত বৃষ্টি হয়েছে। এই ভীতু ডিম কিছুই হবে না, বরং আজকে অনেক মাছ পাবি দেখিস। তা যাবি কখন? রাতের খাওয়া দাওয়া সেরে তারপরই বের হব। এখন বাড়ি চল, ঠিক রাত 12টার সময় বটতলার নিচে আসবি, সাথে মাছ ধরা সব জিনিসপত্র আনবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন উঠি। দুই বন্ধু যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। হারানের মনে অনেক খুশি, অনেক দিন পর সে রাতে মাছ ধরতে যাবে। বৃষ্টির এই সময়ে ভালো মাছ পাওয়া যায়, এই ভাবনায় সে বেশ উত্তেজিত। যাই, অনেক রাত হলো, 12টা বেজে গিয়েছে, এখনই বেরিয়ে পড়তে হবে, না হলে পুলে এসে যদি দেখে আমি নেই, ও আবার বাড়ি ফিরে যাবে। আরে পুলে, তুই তো দেখি তাড়াতাড়ি চলে এসেছিস। তোকে যে বললাম মাছ ধরার সরঞ্জামগুলো আনবি, সেগুলো কোথায়? ওগুলোর ব্যবস্থা হয়ে যাবে, এখন তুই চল তো আমার সাথে, না হলে অনেক দেরি হয়ে যাবে। হারান আর কথা না বাড়িয়ে পুলের পেছনে পেছনে হাঁটতে শুরু করল। গভীর রাত, চারপাশে এক অদ্ভুত নীরবতা। ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। দুই বন্ধু অন্ধকার রাস্তা ধরে হাঁটতে লাগলো মাছ ধরার উদ্দেশ্যে। অনেকটা পথ হাঁটার পর অবশেষে তারা নিজেদের গন্তব্যে এসে পৌঁছালো। কিরে পুলে, তুই তো বললি মাছ ধরার সরঞ্জাম নাকি সব এখানে রাখা আছে, তা কোথায় সেগুলো? ওই তো ওখানে জাল রাখা আছে, তুই শুরু কর মাছ ধরা, আমি এখানেই আছি। কেন রে, তুই ধরবি না মাছ? না রে, তুই ধর, আমি এখানেই আছি, তোর দিকে খেয়াল রাখছি। আচ্ছা ঠিক আছে, তুই ওখানেই থাক, আমি মাছ ধরা শুরু করছি। হারান আর কথা না বাড়িয়ে জালটা নিয়ে ধীরে ধীরে নদীর দিকে চলে গেল। নদীর জলে হালকা ঢেউ উঠছে, চারপাশে অদ্ভুত নীরবতা। পুলে নদীর এক কোণে দাঁড়িয়ে রইল, একেবারে স্থির, যেন কোনো কিছুর অপেক্ষায় আছে। প্রায় 30 মিনিট কেটে গেল, তবুও পুলে নিজের জায়গা থেকে এক পাও নড়ল না। কিছুক্ষণ পর হারান অনেকগুলো মাছ নিয়ে ফিরে এলো, তার মুখে হালকা হাসি। পুলে, দেখ তো, আজকে তো বেশ ভালোই মাছ পেয়েছি। চল এবার বাড়ির দিকে যাই, অনেক রাত হয়ে গেছে। না না, আমার আরো মাছ লাগবে, এইটুকু দিয়ে কিছুই হবে না। তুই আবার যা, আরো মাছ ধরে নিয়ে আয়। এ কি বলছিস ভাই, এতগুলো মাছ তো ভালোই পেয়েছি, এতেই তো আমাদের দুজনের হয়ে যাবে। না, তুই আরেকবার যা, এইটুকু মাছে কিছুই হবে না। ঠিক আছে যাচ্ছি, তবে কিন্তু আর বেশি মাছ ধরবো না, আর কিছুক্ষণ পরেই বাড়ির দিকে রওনা দিব। হারান আবার মাছ ধরার উদ্দেশ্যে নদীর দিকে রওনা দিল। চারপাশে তখন গভীর রাত নেমে এসেছে, বাতাসে কেমন একটা শীতল স্রোত বইছে। কিছুটা পথ এগিয়ে যেতেই হঠাৎ তার মনে পড়ল সে তার টর্চ লাইটটা ওখানেই ফেলে এসেছে। যা, টর্চ লাইটটা ওখানেই রেখে এসেছি, যাই লাইটটা নিয়ে আসি, না হলে মাছ ধরতে পারবো না। হারান আবার ফিরে এলো নদীর কিনারায়, কিন্তু এসে যা দেখল তাতে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। যেখানে তারা মাছের ঝুড়ি রেখে গিয়েছিল, সেখানে ঝুড়িটার পাশেই কে যেন বসে আছে। অন্ধকারে তার চেহারা ঠিক বোঝা যাচ্ছে না, শুধু বিকৃত ভয়ঙ্কর একটা ছায়া মূর্তি।
সেই ঝুড়ি থেকে মাছ তুলে একের পর এক খাচ্ছে, যেন বহুদিন না খেয়ে আছে। এই দৃশ্য দেখে হারানের শরীর হিম হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ, কথা বের হচ্ছে না। ঠিক তখনই সেই বিভীষিকাময় ছায়ামূর্তিটি ধীরে ধীরে মাথা তুলে বলল, কি রে, মাছ এনেছিস আমার জন্য? দে, আমাকে মাছ দে, আমার আরো মাছ চাই। হারান সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না। আতঙ্কে তার পুরো শরীর কেঁপে উঠল। সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো, যত দ্রুত পারে নদীর কিনারা থেকে দূরে পালানোর চেষ্টা করতে লাগলো। তার শ্বাস ভারী হয়ে আসছে, পা দুটো যেন নিজের নিয়ন্ত্রণে নেই, তবুও সে থামছে না, দৌড়াতেই যাচ্ছে। ঠিক তখনই তার পেছন দিক থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসির শব্দ। হাসিটা ধীরে ধীরে আরো স্পষ্ট, আরো কাছে আসতে লাগলো। হারানের মনে হলো ছায়াটা যেন দূরে নয়, ভেসে ভেসে তার পেছনে আসছে। এরপর হারাম দৌড়াতে দৌড়াতে গ্রামের ভেতরে এসে পড়ল। চারপাশে তখন নিস্তব্ধ রাত, শুধু কুকুরের দূর থেকে ভেসে আসার ডাক শোনা যাচ্ছে। শরীরটা আর নিতে পারছিল না সে। ভয়ের ধাক্কায়, ক্লান্তিতে আর দম ফুরিয়ে যাওয়ায় গ্রামের মাঝখানেই সে হঠাৎ থেমে গেল। মাথাটা ঘুরে উঠল আর সে ধপ করে মাটিতে পড়ে গেল। আজকের গল্পটা এখানেই শেষ। হারানের সেই ভয়ঙ্কর রাতের পর আসলে কি হলো, মেছোটা কে ছিল, আর নদীর রহস্যটাই বা কি, সব উত্তর এখনো অজানা রয়ে গেল। তবে চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই আসছে এই গল্পের দ্বিতীয় পর্ব। সেখানে খুলে যাবে সব রহস্যের পর্দা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন পরবর্তী পর্বের জন্য। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি কেমন ধরনের গল্প চান, ভয়ঙ্কর, রহস্যময় নাকি অ্যাডভেঞ্চার, সেটাও জানাতে পারেন। যদি আপনারাও কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক আইডি কিংবা ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের সকল আইডির লিংক দেওয়া আছে।